আসসালামু আলাইকুম দর্শক। আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? আপনি হয়তো বলতে ভুল করবেন। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে টাকা। আপনার পকেটে টাকা যত বেশি থাকবে, আপনার সম্মান, আপনার মূল্যায়নটা তত বেশি হবে। আপনার পকেটে টাকা নেই, আপনি মূল্যহীন, আপনি সমাজে অচল, পরিবারের কাছে মূল্যহীন, আপনার ভ্যালু সবচেয়ে কম। তাই সব কিছু বাদ দিয়ে টাকাটা উপার্জনের দিকে মনোনিবেশ করুন, সবচেয়ে ভালো হবে। কারণ আপনি যখন টাকাটা উপার্জন করে আপনি পকেট ভর্তি টাকা উপার্জন করতে পারবেন, তখন থেকে কিন্তু আপনার মূল্যায়নটা সব জায়গায় বেড়ে যাবে, আপনার সম্মানও বেড়ে যাবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে, সব কিছুর দিকে আপনার একটা গুরুত্ব বহন করবে। পরিবারের কাছে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন যখন আপনার সিদ্ধান্তটার ভ্যালু থাকবে নাম্বার ওয়ানে। পকেটে টাকা আছে, আপনার মন ভালো থাকবে। পকেটে টাকা আছে, প্রিয় মানুষগুলোকে আপনি হাতে রাখতে পারবেন। আর পকেটে টাকা আছে, পরিবারের কাছে আপনি সবচেয়ে ভালো অবস্থান করবেন এবং সবচেয়ে মূল্যায়িত হবেন। পকেটে টাকা নেই, টাকাতে সম্মান বেড়ে যায়, টাকাতে আত্মবিশ্বাস বেড়ে যায়। টাকা দিয়ে সমস্যার সমাধান করা যায়, মুহূর্তের মধ্যে টাকা দিয়ে সমস্যার সমাধানগুলো হয়ে যায়। অনেকে বলে টাকা নাকি হাতের ময়লা। সত্যি কি টাকা হাতের ময়লা? আসলে না, টাকা হাতের ময়লা না, টাকা হচ্ছে হাতের অমূল্য সম্পদ। আপনি জানেন কি, দিন শেষে কিন্তু এই টাকাই আপনার জীবনের মোড়টা কিন্তু মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে, রাস্তার ফকির বানিয়ে দিতে পারে এই টাকা। আবার এই টাকাই কিন্তু আপনার সবচেয়ে সম্মানিত বড় আসনটায় আপনাকে বসিয়ে দিতে পারে। টাকা আছে, আপনার জীবন সুন্দর। টাকা নেই, আপনার জীবনের সব কিছু মূল্যহীন। আপনি জানেন, টাকা আছে বলে আপনার মানুষগুলো, আত্মীয় স্বজনগুলো আপনাকে সবচেয়ে প্রিয় মানুষ, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে আপনাকে মনে করে। টাকা আছে বলেই আপনার সমাজে আপনার সম্মানটা বেড়ে যায়, প্রধান অতিথির আসনটা আপনার জন্যই রেখে দেয় এই টাকা। সুতরাং টাকাকে কেউ গুরুত্বহীন মনে করবেন না। টাকার মূল্য কিন্তু দুইটা অর্থ দিয়েই বোঝানো হয় নাই। এই টাকাটা কিন্তু মূল্য অনেক দীর্ঘায়িত এবং এটার ব্যাপ্তিটা কিন্তু সহজেই শেষ করে যায় না। তাই সব কিছু বাদ দিয়ে কিভাবে টাকাটা উপার্জন করা যায় সেই চিন্তা করুন, সেই কাজটি করুন, সেই রুট ম্যাপটি তৈরি করুন। কিভাবে আপনি টাকাটা উপার্জন করতে পারবেন, কিভাবে আপনার পকেট ভর্তি টাকা নিয়ে বাসায় ফিরতে পারবেন। অবশ্যই সেটা সৎ এবং লিগ্যাল পন্থায় হতে হবে। সুতরাং এই টাকাটাই হচ্ছে আপনার আত্মীয়ের কাছে আপনার ভালোবাসা, আপনার সম্মানের খোরাক। আবার এই টাকা যখন আপনার পকেট ফাঁকা অবস্থায় থাকবে, তখন এই আত্মীয় আপনাকে কিক মেরে ফেলে দেবে। আপনাকে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কখনোই কাউন্ট করবে না, আপনার খোঁজ নেবে না, খবর নেবে না। এই হচ্ছে স্বার্থপরতা। সমাজে আপনার পরিচিতি দিতে লজ্জাবোধ করবে এই আত্মীয় স্বজনগুলোই। এই আত্মীয় স্বজন যখন দেখবেন আপনার পকেটে টাকা নেই, তাদের টাকা আছে, অর্থ আছে, তাদের ওঠা বসা আছে উপর শ্রেণীতে, কিন্তু আপনার পরিচয় দিবে না। আপনার যে রক্তের পরিচয় দিতেও তারা ঘৃণাবোধ করবে। অর্থাৎ এই সমস্ত আত্মীয় আর এই সমস্ত মানুষগুলোর জন্য আপনার কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। আপনার টাকাগুলো উপার্জন করে আপনাকে ওই লেভেলে যেতে হবে। তাদের বুঝিয়ে দিতে হবে টাকাই সব না, আবার টাকাই সব। টাকার জন্য রক্তের সম্পর্ক যেমন ছিন্ন হয়ে যায়, আবার এই টাকার জন্যই রক্তের সম্পর্ক জোড়া লাগে। সো বি কেয়ারফুল।